সবসময় তো সফলতার গল্প শোনানো হয়, চলুন আজ শুনি একটা ব্যর্থতার গল্প। আসলে ব্যর্থতা বলতে কিছুই নেই, আমরা হয়তো জিতি নয়তো শিখি। আসসালামু আলাইকুম এভরিওয়ান, আশা করি সবাই ভালো আছেন। আচ্ছা, আপনার কাছে কি মনে হয় ভিডিও মেকিং কিংবা ভিডিও এডিট এটা কি শুধুই কাজ, শুধুই পেশা? কিন্তু না, এটা কারো কাছে শখ, কারো কাছে নেশা, কারো কাছে ইটস এ প্যাশন। আর আমার কাছে এই তিনটাই, ভিডিও মেকিং, ভিডিও এডিট, এসব বিষয় লালন করতে করতে, দেখতে দেখতে, শিখতে শিখতে আমার কাছে আসে একদিন ছোট্ট একটা সুযোগ। সময়টা ছিল 2020 সাল, করোনার সময়। ইউটিউবে স্ক্রল করতে করতে একটা ভিডিও সামনে আসে, উই আর হায়ারিং নিউজ প্রেজেন্টার। ব্যাস, দাঁড় করা একটা ক্যামেরা স্ট্যান্ড আর একটা মাইক্রোফোন নিয়ে বসে যাই ভিডিও করতে। একটা সস্তা স্মার্টফোন দিয়ে ভিডিও রেকর্ড করি এবং এডিট করি, ভিডিওটি তাদের কাছে মেইল করি, আর তাদের কাছে পাঠানোর সেরাতেই তারা আমাকে কনফার্মেশন মেইল পাঠায় এবং তাদের সাথে পরবর্তীতে হোয়াটসঅ্যাপে যোগাযোগ হয় এবং আমি তাদের প্রজেক্টে অন্তর্ভুক্ত হই। অ্যান্ড দে আর পিরসিলা নিউ ইয়র্ক। আসসালামু আলাইকুম, পিরসিলা নিউ ইয়র্ক চ্যানেলের সঙ্গে আছি আমি শেখ আবু সাইদ। তাদের এই প্রজেক্টটা অল্প দিন চললেও তাদের সাথে কাজ করতে গিয়ে আমার অর্জিত অভিজ্ঞতা এবং তাদের থেকে পাওয়া সাপোর্ট আমাকে এখনো অনুপ্রেরণা যোগায়। বিভিন্ন সময়ে সেটা আমাকে সাহসও যোগায়, কেননা সেদিন শুধুমাত্র আমার মনোবল এবং ইচ্ছা থাকার কারণেই আমি জীবনে প্রথমবার ক্যামেরার সামনে বসি এবং নিজেকে প্রেজেন্ট করতে সফল হই। আর সেখান থেকে পাওয়া অনুপ্রেরণা আমাকে পরবর্তীতে কন্টেন্ট ক্রিয়েশনে আসতে সাহায্য করে। নিজে নিজে কন্টেন্ট বানানো শুরু করি, কখনো ফানি, কখনো রোস্টিং, কখনো আলোচনা, কখনো সমালোচনা ভিত্তিক। আর সেই থেকে আজ পর্যন্ত আমি ওই সোকল্ড ভাইরাল হইনি বা হতেও চাইনি, তবে অল্প অল্প করে শিখেছি অনেক কিছুই। এই যেমন ধরুন, ভিডিও বানানোর আগে সবচেয়ে দরকারি যে জিনিসটা কন্টেন্ট, সেই কন্টেন্ট লেখা, ক্যামেরার সামনে বসে সেটা উপস্থাপন করা, লাইটিং সেট আপ করা, ক্যামেরা কোয়ালিটি নিয়ন্ত্রণ করা, অডিও এডিট, ভিডিও এডিট, এই সব কিছু আমি নিজে নিজে শেখার চেষ্টা করেছি এবং এখনো শিখে যাচ্ছি। কথায় বলে না, কোনো শেষ নেই, মার খাবারও কোনো বয়স নেই। এই শিখতে শিখতে আপনাদের সামনে হাজির হব, তবে বস্তা পচা সস্তা কন্টেন্ট দিয়ে ভাইরাল হতে নয়, লাখ লাখ ডলার কামানোর জন্যও নয়। আমি হাজির হব আমার শখ, নেশা আর প্যাশনের খাতিরে। চেষ্টা করব সবসময় পজিটিভ ভাবে সবকিছু তুলে ধরতে। সেটা হতে পারে আপনাদের হাসানো, কাঁদানো অথবা কিছু শেখানোর জন্য। কারণ সবসময় মনে রাখবেন, আমি আপনি পৃথিবীতে চিরদিন থাকবো না। আর এই পৃথিবীতে তাই অসুস্থ মার্কা কন্টেন্ট, ক্রিঞ্জ কন্টেন্ট রেখে যেতে চাই না। যদি রাখার হয় তো সুস্থ কিছু রেখে যেতে চাই, ভালো কিছু রেখে যেতে চাই। সো লেটস রিস্টার্ট আওয়ার জার্নি উইথ সাইদ এক্সপ্রেস। আমি আপনাদের সাথে থাকবো এসকে আবু সাইদ। দেখা হচ্ছে পরবর্তী সময়ে পরবর্তী কোনো নতুন ভিডিওতে। আশা করি ততক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।